সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। বারবার ষড়যন্ত্র করেও ভাঙা যায়নি আওয়ামী লীগ, প্লাটিনাম জুবিলির আয়োজনে বললেন প্রধানমন্ত্রী। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। দুদকে এলেন না বেনজির, চিঠি দিয়ে নিজের সাফাই। ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের তদন্ত শুরু। বিশ্বকাপে ইংল্যান্ডের টিকে থাকার লড়াই, যুক্তরাষ্ট্রের দেয়া 116 রানের লক্ষ্যে ব্যাট করছে ইংলিশরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বারবার আঘাত করা হলেও কেউ আওয়ামী লীগের কোনো ক্ষতি করতে পারেনি, বরং গণমানুষের এই সংগঠন ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিকেলে দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে শেখ হাসিনা দাবি করেন, আওয়ামী লীগের আকাশ থেকে খসে পড়া তারারা নিভে গেছে। গৌরবময় পথে চলার 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদককে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন তিনি। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হককে স্মরণ করেন আওয়ামী লীগের 43 বছরের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, বাঙালির সকল অর্জনেই অতপ্রতভাবে জড়িত আওয়ামী লীগ। সংগঠন করতে হবে সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস, যেটা আমাদের মূল শক্তি, সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে। আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে। শেখ হাসিনা অভিযোগ করেন, বারবার আওয়ামী লীগকে আঘাত করা হয়েছে। যতবার নিশ্চিহ্নের চেষ্টা হয়েছে, ততবারই জেগে উঠেছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। শেখ হাসিনা বলেন, যারা দলের চেয়ে নিজেকে বড় মনে করেছেন এবং দল ছেড়ে গেছেন, তারা ভুল করেছেন। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে এমন দাবি করে শেখ হাসিনা বলেন, নতুন প্রজন্মের কাছে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করাই হবে আওয়ামী লীগের প্রধান টার্গেট। উন্নত সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় ঢল নামে দলের নেতাকর্মীদের। মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ। এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের সঙ্গে থাকার অঙ্গীকার করেন সমাবেশে আগতরা। এ যেন নতুন আর পুরাতনের মিলন মেলা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সব পথ যেন মিলেছে সোহরাওয়ার্দী উদ্যানে। আবেগ উচ্ছ্বাসে ভাসছে সব বয়সী নারী পুরুষ। নাচে গানে আর স্লোগানে মুখরিত জনসভা উদ্যানের সবগুলো প্রবেশ পথ। প্লাটিনাম জয়ন্তী আওয়ামী লীগের, আমরা এই জন্য সবাই সমবেত হয়েছি। যেখানে জনসভা হবে, যেখানে নির্বাচন থাকবে, আমি সেখানে নৌকা প্রচার করতে যাবো। 75তম জন্মদিন, এটা একটা বিরাট বড় জিনিস এবং এটা সবাই ধারণ করে। 75 বছরে প্রিয় দল আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে স্বাধীনতা। এবার কর্মীদের চাওয়া, এই দলের হাত ধরেই পূরণ হোক স্মার্ট বাংলাদেশের স্বপ্ন। সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর আজীবনের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে আমরা আগামীতে গোল্ডেন জুবলি 100 বছর পূর্তি উদযাপন করার আমরা আশা ব্যক্ত করতেছি। ইতিহাসের পাতায় জড়িয়ে থাকা দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দলের প্রধানরা। যে কোনো ন্যায্য আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তারা। সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় তাদেরকে তারা সবসময় আগলে রেখেছে। এই ধরনের একটি ঐতিহ্যবাহী দল ভবিষ্যতেও তাদের এই ঐতিহ্য বজায় রাখবে। আজকের দিনে যখন নতুন করে সাম্প্রদায়িক মৌলবাদ শক্তি আরও নতুন করে শক্তি সঞ্চিত এগিয়ে আছে, তখন দায়িত্ব রয়েছে আজকে আওয়ামী লীগ সেই পথ ধরে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশে পরিণত করবে। আওয়ামী লীগ তার সাফল্যকে
ধারণ করে আশা করি যে চলমান যে সংকট থেকে দেশকে রক্ষা করবে এবং মুক্তিযুদ্ধের অর্জনের সাফল্যটাকে অর্থবহ করার জন্য যথাযথ ভূমিকা রাখবে। স্বাধীনতা পরবর্তী সময়ে নানা চড়াই উতরাই পার হতে হয়েছে আওয়ামী লীগকে। সবশেষ নির্বাচন সহ টানা 4 দফায় এখন সরকার পরিচালনার দায়িত্বে আছে দলটি। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। রাতে একথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য এজেডএম জাহিদ হোসেন। তার সর্বশেষ অবস্থা অর্থাৎ আজকে প্রথম টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে কমিটি গঠন করেছে দুদক। পাশাপাশি এনবিআর সদস্য মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। এদিকে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও রবিবার তিনি হাজির হননি। এবারের কুরবানির ঈদে 15 লাখ টাকা দামে ছেলের ছাগল কেনা কাণ্ডে সামনে আসেন আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। এক পর্যায়ে আসতে থাকে তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ। এমন প্রেক্ষাপটে মতিউরের সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়ার কথা জানায় দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। রবিবার একই দিনে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের দুদকে হাজির হওয়ার নির্ধারিত দিন থাকলেও দেখা মেলেনি তার। তবে একটি চিঠির মাধ্যমে অভিযোগের বিষয়ে বেনজির ব্যাখ্যা দিয়েছেন বলে জানান এই কর্মকর্তা। লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। সাম্প্রতিক সময়ে আরেক সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশিত হলেও বিষয়টি এখনও কমিশন সভায় উপস্থাপিত হয়নি বলেও জানান দুদক সচিব। কমিশন সভায় উপস্থাপিত হয়নি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বারবার ষড়যন্ত্র করেও ভাঙা যায়নি আওয়ামী লীগ, প্লাটিনাম জুবিলির আয়োজনে বললেন প্রধানমন্ত্রী। দুদকে এলেন না বেনজির, চিঠি দিয়ে নিজের সাফাই। ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের তদন্ত শুরু। বিশ্বকাপে ইংল্যান্ডের টিকে থাকার লড়াই, যুক্তরাষ্ট্রের দেয়া 116 রানের লক্ষ্যে ব্যাট করছে ইংলিশরা। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।